শিক্ষার্থী বন্ধুরা, এম এ খালেক ফিজিক্স চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে শুভেচ্ছা। গত ভিডিও ক্লাসে আমরা দেখেছিলাম পদার্থবিজ্ঞানের দ্বিতীয় পত্রের চ্যাপ্টার 8 আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা আমরা শুরু করেছিলাম এবং সেখানে প্রসঙ্গ বিন্দু, প্রসঙ্গ কাঠামো এগুলি সম্পর্কে আলোচনা করেছিলাম বিস্তারিত। আজকে আমরা দেখব এই প্রসঙ্গ কাঠামো বা রেফারেন্স ফ্রেম কত রকমের হতে পারে। আজকে আমরা সেটি দেখার চেষ্টা করছি। তো আমরা শুরু করছি রেফারেন্স ফ্রেম। কত প্রকার বা রেফারেন্স ফ্রেমের প্রকার ভেদ। তো রেফারেন্স ফ্রেম হচ্ছে আমরা গতদিনে যেটি বলেছিলাম যে রেফারেন্স ফ্রেম হচ্ছে যে ফ্রেমের সাপেক্ষে কোনো কিছুর অবস্থান বা গতি নির্ণয় করা হয়। যেমন উদাহরণ হিসেবে বলেছিলাম যে ধরো তোমার বাসা কোথায়, যে তোমার বাসার পাশে হয়তো একটি স্কুল রয়েছে, সেই স্কুলের পাশে তোমার বাসা। তাহলে তোমার বাসাটাকে তুমি ফাইন্ড আউট করতে পারছো ওই স্কুলটাকে দিয়ে, অর্থাৎ স্কুলের পাশে। কিংবা একটা মসজিদ আছে, সেই মসজিদের পাশে, তাহলে মসজিদটা হচ্ছে একটা রেফারেন্স ফ্রেম। যদি তুমি কল্পনা করো তো একটু, তুমি এমন একটি স্পেসে রয়েছ, যেই স্পেসে একটা ঘুটঘুটে অন্ধকার একটা জায়গা, এই জায়গায় কোনো বাড়িঘর নেই, কোনো গাছপালা নেই, কোনো কারেন্টের পোল নেই, কোনো কিছুই নেই, শুধু স্পেস আছে, ফাঁকা স্পেস। এরকম একটা স্পেসে তুমি কল্পনা করো যে এরকম একটা স্পেসে তুমি আছো। তোমাকে যদি বলা হয় তুমি কোথায়, তুমি কি আনসার করতে পারবে? নেভার, আনসার করতে পারবে না। তুমি কখনোই পারবে না, তুমি কোথায় এই কথাটি বলতে পারবে না, কারণ তোমার আশেপাশে কোনো রেফারেন্স ফ্রেম নাই। তাহলে রেফারেন্স ফ্রেম সম্পর্কে যে আলোচনা হয়েছিল তার সঙ্গে আমি আরেকটু যোগ করলাম এখানে, যে রেফারেন্স ফ্রেম তাহলে কোনো কিছুর অবস্থান বা গতি নির্ণয় করার জন্য অবশ্যই আমাদের আরেকটা কিছুর সাপেক্ষ হিসাবে বিবেচনা করতে হবে। এই কলমটি আমার হাতে, তাহলে আমি কি বললাম, এই কলমটি আমার হাতে, আমার হাতটা তাহলে রেফারেন্স ফ্রেম। এই কলমটির অবস্থান আমি নির্ণয় করলাম আমার হাতটা দিয়ে। আমি এখন কোথায় আছি? আমি এই বোর্ডটা থেকে ধরো যে 10 সেন্টিমিটার দূরে আছি, তাহলে বলতে হবে যে বোর্ড থেকে 10 সেন্টিমিটার দক্ষিণে, 10 সেন্টিমিটার দূরে। ঠিক এইভাবে সব কিছুরই আমরা কিন্তু অবস্থান নির্দেশ করি, আর সেটি হচ্ছে প্রসঙ্গ কাঠামো, যার সাপেক্ষে কোনো কিছুর অবস্থান বা গতি। যার সাপেক্ষে কোনো কিছুর অবস্থান বা গতিটাও, কারণ একটা কিছুর সাপেক্ষে মনে করো একটা গাছ আছে এখানে, এই গাছের সাপেক্ষে এই গাছের এরকম একটা গাছ আছে, এখানে একটা গাছ আছে, এই গাছের পাশ দিয়ে তুমি দৌড়ে যাচ্ছ, এই গাছটা থেকে তুমি যতই সময় যাচ্ছে ততই দূরে যাচ্ছ, তার মানে তোমার এই গাছ থেকে দূরত্ব বাড়ছে। তাহলে এই গাছ থেকে দূরত্ব বাড়ছে। আমাদের এখানে যদি কোনো কিছু না থাকতো তাহলে কিন্তু দূরত্ব বাড়ছে কার সাপেক্ষে সেটি বলতে পারতাম না। তাহলে এই গাছটা হচ্ছে এখানে প্রসঙ্গ কাঠামো বা প্রসঙ্গ রেফারেন্স ফ্রেম। তো আমরা এখন দেখব যে রেফারেন্স ফ্রেম কত রকমের হয়। রেফারেন্স ফ্রেম দুই প্রকার, একটা হচ্ছে ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম। ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম এক নম্বর, ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম। আর দুই নম্বর হচ্ছে নন ইনার্শিয়াল। ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেমের বাংলা হচ্ছে বাদী জড় প্রসঙ্গ কাঠামো। জড় প্রসঙ্গ কাঠামো। আর দুই নম্বর হচ্ছে নন ইনার্শিয়াল নন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম বা অজড় প্রসঙ্গ কাঠামো।
প্রসঙ্গ কাঠামো। আচ্ছা, তো আমরা প্রথমে দেখব যে ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম কি জিনিস। আমরা এইটি প্রথমে দেখব। কোনটি দেখব প্রথমে? ইনার্শিয়াল। লাল কলম লিখে না, দেখি সবুজ কলমটা লিখে রাখি দেখি। হ্যাঁ, নন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম এটি হচ্ছে পরস্পরের সাপেক্ষে ধ্রুব বেগে গতিশীল হতে হবে। আবার বলি, পরস্পরের সাপেক্ষে ধ্রুব বেগে গতিশীল হতে হবে। এরকম কাঠামোগুলো হচ্ছে ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম। আমার কথা পরিষ্কার মনে হয় বোঝা যায়নি, আমি উদাহরণ দিই। আচ্ছা, ধরো তুমি কল্পনা করো তুমি একটা ট্রেনে বসে আছো। এই ট্রেনটা যাচ্ছে সমবেগে, ট্রেনটি যাচ্ছে সমবেগে। ট্রেনটি কিভাবে যাচ্ছে? সমবেগে। ট্রেনটা যাচ্ছে সমবেগে। একটু বিষয় দিই। একটা ট্রেন যাচ্ছে, ঠিক এরকম একটা ট্রেন, এটা সমবেগে এদিকে যাচ্ছে, ধরলাম ভি সমবেগে যাচ্ছে। তুমি এখানে বসে আছো। তোমার এই ট্রেন থেকে, এই ট্রেনের পাশে আমি ধরতেছি বাইরে রেল লাইনের পাশে এরকম প্ল্যাটফর্ম আছে। এই প্ল্যাটফর্মে একটা লোক দাঁড়ায় আছে স্থির অবস্থা, এই স্থির। আর তুমি যাচ্ছ সমবেগে, গতিশীল ট্রেনে যাচ্ছ। তুমি কিন্তু কখনোই নিজেকে দাবি করতে পারবে না যে তুমি গতিশীল কিনা। তুমি দেখবে যে আশেপাশের ঘর বাড়ি গাছপালা সবকিছু পিছন দিকে যাচ্ছে। তুমি যদি নিজেকে স্থির ধরতে পারো, তাহলে রাস্তা তোমার সাপেক্ষে পিছন দিকে গতিশীল হবে। আর এই লোকটাকে ধরতে হবে, তাহলে পিছন দিকে গতিশীল। আর এই লোকটাকে যদি স্থির ধরো, তাহলে তুমি গতিশীল। এখন কোনটা গতিশীল কোনটা স্থির, কেউ কারো তুলনায় বেশি স্পেশাল নয়, কেউ কারো তুলনায় বেশি স্পেশাল বলা যাবে না। কে বেশি স্থির, কে বেশি গতিশীল। যদি এটাকে গতিশীল ধরি, এই লোকটাকে, তোমার সাপেক্ষে পিছন দিকে গতিশীল, ভি বেগে, মাইনাস ভি বেগে, তাহলে তুমি স্থির। তুমি স্থির ধরতে পারো নিজেকে। আমি কিন্তু বারবার বলছি ভি সমবেগে যেতে হবে, সমবেগে চলন্ত ট্রেনটার ক্ষেত্রে এমনটা ঘটবে। আমরা ছোটবেলায় অনেক ক্ষেত্রে দেখেছি বাসে ওঠার সময় যে ঘর বাড়ি গাছপালা পিছন দিক দিয়ে মনে হয় চলে যাচ্ছে, আমি বোধহয় স্থির আছি বাসটাতে, এরকম কিন্তু একটা মনের মধ্যে এরকম কিছু এরকম একটা প্রশ্নের মধ্যে হয়েছিল আমার ছোটবেলায়। তো এটা কি জন্য ঘটতেছে যে এটা একটার সাপেক্ষে আরেকটা ধ্রুববেগে গতিশীল। এই ধরনের রেফারেন্স ফ্রেমগুলো হচ্ছে ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম বা জড় প্রসঙ্গ কাঠামো। তাহলে এটা একটা জড় প্রসঙ্গ কাঠামো, এটা একটা জড় প্রসঙ্গ কাঠামো। এই যে স্থির অবস্থায় যে লোকটি এখানে আছে, স্থির অবস্থায় তোমরা লেখা দেখতে পাচ্ছ? স্থির অবস্থায় যে লোকটি আছে, ক্যামেরা নিয়ে আসতে পারো সামনে, সমস্যা নেই, লেখাটা দেখো। আচ্ছা, এই স্থির অবস্থায় যে লোকটি এখানে দাঁড়িয়ে আছে, এই লোকটি এখানে যদি 1 মণ ধান মাপে, 1 মণ ধান যদি মাপে, তাহলে যে রেজাল্টটা তুমি পাবে, এই চলন্ত ট্রেনের ভিতরে 1 মণ ধান মাপলেও সেই সেম রেজাল্ট পাবে। এই চলন্ত ট্রেনে একটি ফুটবল যদি মেঝেতে রাখো, ফুটবলটা কিন্তু নড়াচড়া করবে না। আবার এই লোকটার সামনে যদি একটা স্থির ফুটবল রাখা হবে, সেও নড়াচড়া করবে না। তাহলে এখান থেকে আরেকটা ধারণা পাওয়া যাচ্ছে যে স্থির ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেমে পদার্থবিজ্ঞানের যে সূত্রগুলো, নিউটনিয়ান যে ফিজিক্সের যে সূত্রগুলো, সেগুলো খাটে। এগুলো হচ্ছে যেমন একটা ফুটবলকে যদি স্থির রাখো, তাহলে সে স্থির থাকবে এই ট্রেনের মেঝেতে, হ্যাঁ, এই সমবেগে চলন্ত ট্রেনটার মেঝেতে, এবং এই লোকটার পাশে স্থির প্ল্যাটফর্মেও সে কিন্তু স্থির থাকবে। হ্যাঁ, দুইটার একটাও ব্যতিক্রম ঘটবে না। তাহলে নিউটনের ফার্স্ট ল, যে সমবেগে যে স্থির অবস্থায় থাকা বস্তু চিরকাল স্থির অবস্থা থাকবে, এবং গতিশীল অবস্থা থাকা বস্তু চিরকাল গতিশীল অবস্থা থাকবে যদি এর উপর কোনো বাহ্যিক বল প্রযুক্ত না হয়। তাহলে এই বলটাকে যদি আমরা ডিস্টার্ব না করি, তাহলে এই বলটা এই গতিশীল গাড়িটাতে যেভাবে থাকবে, এইভাবে এখানেও ঠিক সেভাবেই থাকবে। এই ট্রেনের কামরার ভিতরে যদি ক্রিকেট খেলো, খেলতে পারবা, যদি ফুটবল খেলো খেলতে পারবা, যদি টেবিল টেনিস খেলো খেলতে পারবা। এখানে তুমি যা করবা
এখানে তুমি একটা যে কোনো কিছুর একটা এই যে ওজনের কথা বললাম বা অন্য একটা গবেষণা করো, যে রেজাল্ট পাবে এখানেও ঠিক সেম রেজাল্ট পাবে। তার মানে এই কাঠামো এবং এই কাঠামোর মধ্যে কোনো পার্থক্য নেই, জাস্ট এটার সাপেক্ষে একটা ধ্রুববেগে গতিশীল। এই ট্রেনের সাপেক্ষে এই লোকটা